আমি বরিশাল থেকে আসছি। আমার স্বামী মোহাম্মদ ফিরোজ খান কালু আর আমার দেবর মোহাম্মদ মিরাজ খান। আমার স্বামী 2012 সালের 24 আগস্ট চট্টগ্রাম ডবলমুড়ি থানা থেকে গুম হয়। আর আমার দেবর 2012-র 3রা এপ্রিল ঢাকা মিরপুর 1 নম্বর থেকে গুম হয়। এই আমি যে আমার স্বামীর আমি অপরাধ দেখি সে রাজনীতির সাথে যুক্ত। তার রাজনীতিক অনেক হয়রানিমূলক অনেক মামলা টামলা দিয়ে তারই করে রাখছে। এই সরকার আসার পরে তার তখন তো এই সরকারের যে একটা ছিল যে বিএনপিকে প্রথমে দুর্বল না করলে সে আজকে এই যে 16 বছর ক্ষমতায় ছিল সে থাকতে পারতো না। এই প্রথম তার টার্গেট ছিল বিএনপি। তার লিস্টও করা হয়েছে যে বিএনপির মেন যারা নেতাকর্মী আছে তাদেরকে আগে গুম করবে বা তাদের একটা খারাপ উদ্দেশ্য ছিল। এই আজ 13 বছর আমার 2012-তে গুম হয়েছে। 13 বছর আমার স্বামী গুম। প্রতিটা জায়গায় আমার স্বামীকে দেবরকে নিয়ে অনেক জায়গায় আমরা খোঁজাখুঁজি করছি, মামলা করতে গেছি, আমাদের মামলা নেয়ই নাই, জিডি করছি। এখন তো এই হাসিনার সরকার পতন হয়েছে, কিন্তু আজও আমরা আমার স্বামীর বিএমপি করি। এছাড়া তো আর আমি দেখি না যে আমার স্বামী অন্য কোনো তারই ব্যাড রেকর্ড আছে। তারা একমাত্রই অপরাধ ছিল সে বিএমপি করে। আর আমার দেবর তো কোনো রাজনীতির জড়িত ছিল না, কিন্তু এটা মনে করি যে আমার হাজব্যান্ডকে ধরার প্রথম উদ্দেশ্য ছিল তার ভাইকে ধরার। ঠিক আছে, আমার এখন বলুন তারেক রহমান আপনাদেরকে কিছু টাকা দেন যে হ্যাঁ মাসিক হিসাবে আমার সন্তানের পড়ালেখা হোক বা যেমনি হোক আমার মাসিক 3000 টাকা পাই। তাছাড়া আমি আর কোনো এইটা এটা সম্ভবত আমি জানি জিয়া ফাউন্ডেশনের থেকে আমি এটা জানি মাসিক 3000 টাকা যে আমি মাসিক বিএমপির পক্ষ থেকে আর কি মাসিক 3000 টাকা আমি পাই। এই দিয়ে আমি কিন্তু একটা পরিবারের একটা মহিলার পক্ষে, কারণ আমার পরিবার তো আমার যে উপার্জন ব্যক্তি আমার স্বামী গুম, আমার শ্বশুর নাই, তাছাড়া আমার মা বাবা নাই। আমি আমার স্বামী গুম হওয়ার পর থেকে আমি নিজে উপার্জন, আমি সেলাই কাজ করে আমি এত বছর আমি সংসার করছি তা চালানো। কিন্তু আমি এখন এমন পর্যায়ে গেছি, আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। আমার যে সেলাই কাজ তো এটা আমার পক্ষে এখন সম্ভব হয় না। আমি বর্তমানে আমি ডাক্তারি ট্রিটমেন্টে আছি যে আমার সেলাই কাজও বন্ধ। যে আমি এই ঈদের উপলক্ষে যে আমি একটা সেলাই কাজ করে আমার সংসারটাই করবো তাও আমি পারি না। আমি রমজান থেকেই আমি অসুস্থ। রমজানে একটু কাজে চাপ ছিল, আমি থেকে আমি অসুস্থ হয়েছি। ডাক্তারে আমার ইঞ্জুরি যে হাঁটুর ডান পা দিয়ে আমি মেশিন চালাই, ডান পায়ে আমার ইঞ্জেকশন দেওয়া হয়েছে এবার 2বার যে আপনি আর মেশিন চালাইয়েন না। তা আমার তারেক রহমানের পক্ষে তার কাছে আমার একটাই আবেদন যে অন্তপক্ষে আমাদের পরিবার, আমার একটা পরিবারের 2 ভাই 12 বছর 13 বছর গুম। আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি বৃদ্ধ, তাকে হয়তো মানুষ সাহায্য করলে সে চলতে পারে। আর আমি তো এতদিন ইনকাম সেলাই কাজ করে চলছি, এখন আমার পক্ষ অনুপয় হয়ে পড়ছে। অন্তপক্ষে আমাদের পরিবারের দিকে সে তো অনেক জায়গায় আমি শুনছি অনেক ব্যবস্থা করেছেন, কিন্তু আমাদের পরিবারের দিকে যেন একটু সে লক্ষ্য রাখেন, এটি তার প্রতি আমাদের একটু আবেদন। কারণ আমার স্বামী তো আমি জানি যে বিএমপি করার কারণ আমি না, পুরো বরিশালবাসী জানে যে আমার স্বামী তার এক নামে চিনেছে, কালু নামে বলেছেন যে বিএমপি উনি মহানগর যুগ্ম সম্পাদক ছিল আর 20 নং ওয়ার্ডের ছাত্রদল সভাপতি ছিল।